হাঁপানি একটি সাধারণ শ্বাস-প্রশ্বাসের সমস্যা যা শিশু সহজে কারোরই হতে পারে। আপনি যদি একজন অভিভাবক হন, তাহলে হাঁপানির সম্পর্কে জানা সত্যিই গুরুত্বপূর্ণ যাতে আপনি আপনার সন্তানকে সুস্থ থাকতে সাহায্য করতে পারেন। এই নির্দেশিকাটিতে আমরা হাঁপানি কি, এটির কারণ, কিভাবে আপনার সন্তানের এটি আছে কিনা তা জানবেন, কিভাবে এটির চিকিৎসা করবেন এবং আপনার শিশুর হাঁপানি থাকলেও সুস্থ থাকবে তা নিশ্চিত করার জন্য কিছু টিপস সম্পর্কে কথা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দোয়া করি সবাই ভালো থাকো। মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ফুল ভিডিও দেখতে উপরের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন। ডকোপা 200 এর সাথে অ্যালকোহল সেবন করা নিরাপদ কিনা তা জানা নেই, আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। গর্ভাবস্থায় ডকোপা 200 এর ব্যবহার সম্পর্কিত তথ্য পাওয়া যায় না। অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। ডকোপা 200 বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ। মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয়। ডকোপা 200 সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না। কিডনি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ডকোপা 200 এর ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায়। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। লিভারের রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ডকোপা 200 এর ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায়। অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। মেডিসিন ওভারভিউ অফ ডকোপা 200 মিলিগ্রাম ট্যাবলেট। ভূমিকা: ডকোপা 200 হাঁপানি এবং দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার, ফুসফুসের ব্যাধি যাতে ফুসফুসে বাতাসের প্রবাহ বন্ধ থাকে, এর লক্ষণগুলির চিকিৎসা এবং প্রতিরোধ করতে ব্যবহৃত হয়। এটি বায়ু প্যাসেজের পেশিগুলিকে শিথিল করতে সাহায্য করে, এইভাবে এটিকে প্রশস্ত করে এবং শ্বাস নেওয়া সহজ করে। ডকোপা 200 সন্ধ্যায় খাবারের সাথে নেওয়া যেতে পারে, তবে সর্বাধিক উপকার পেতে প্রতিদিন একই সময়ে এটি গ্রহণ করুন। ডোজ এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে। আপনার লক্ষণগুলিকে উন্নত করতে আপনার কতটা প্রয়োজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন। যতক্ষণ এটি আপনার জন্য নির্ধারিত হয় ততক্ষণ আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত। এমনকি একটি ডোজও মিস করবেন না। যদি কোনো ক্ষেত্রে আপনি একটি ডোজ মিস করেন, আপনার মনে পড়ার সাথে সাথে এটি গ্রহণ করুন বা মিস করা ডোজ এড়িয়ে যাওয়ার জন্য আরও ভালো এবং নিয়মিত ডোজ চালিয়ে যান। এটি অবিলম্বে কাজ করে না বা ইতিমধ্যে শুরু হওয়া শ্বাসকষ্টকে প্রতিরোধ করে না, তাই জরুরি অবস্থার জন্য সর্বদা আপনার মেডিকেল ইনহেলার আপনার সাথে নিয়ে যান। এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি, মাথা ব্যথা, বমি বমি ভাব এবং পেট খারাপ। যদি এইগুলি আপনাকে বিরক্ত করে বা গুরুতর বলে মনে হয়, আপনার ডাক্তারকে জানান। তাদের হ্রাস বা প্রতিরোধের উপায় থাকতে পারে। সাধারণত চিকিৎসা চলাকালীন অ্যালকোহল সেবন না করার বা ধূমপান না করার পরামর্শ দেওয়া হয়। আপনাকে অবশ্যই কফি, চা এবং ডার্ক চকলেটের মতো উচ্চ ক্যাফেইনযুক্ত পণ্য এড়িয়ে চলতে হবে কারণ এটি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বাড়ায়। এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার কিডনি বা লিভারের রোগ থাকলে বা আপনার হৃদরোগ সংক্রান্ত সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানান। আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কেও জানা উচিত কারণ এর মধ্যে অনেকগুলি এই ওষুধটিকে কম কার্যকর করতে পারে বা এটির কাজ করার উপায় পরিবর্তন করতে পারে। চিকিৎসা শুরু করার আগে আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান তবে আপনার ডাক্তারকে জানান। ডকোপা 200 এর ব্যবহার: ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি, হাঁপানি। ডকোপা 200 এর পার্শ্বপ্রতিক্রিয়া: সাধারণ পেট খারাপ, বমি, মাথা ব্যথা, বমি বমি ভাব, অস্থিরতা। কিভাবে ব্যবহার করবেন ডকোপা 200? আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন। এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন। চিবাবেন না, চূর্ণ করবেন না বা ভাঙবেন না। ডকোপা 200 খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে, তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো। ক্যাফেইন এবং চকলেটের সাথে ডকোপা 200 এড়িয়ে চলুন। পাশাপাশি ক্যাফেইন এবং চকলেটযুক্ত খাবার যেমন চা পাতা, কোকো বিন। ডকোপা 200 কিভাবে কাজ করে? ডকোপা 200 একটি ব্রঙ্কোডাইলেটর। এটি শ্বাসনালীর পেশি শিথিল করে এবং শ্বাসনালীকে প্রশস্ত করে। এটি শ্বাস-প্রশ্বাস সহজ করে তোলে। কুইক টিপস: অ্যাজমা এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি,
প্রতিরোধ ও চিকিৎসার জন্য আপনাকে ডোপা 200 নির্ধারণ করা হয়েছে। এটি প্রতিদিন একই সময়ে নেওয়া উচিত, বিশেষত খাবারের পরে সন্ধ্যায়। এটি অবিলম্বে কাজ করে না এবং আকস্মিক শ্বাসকষ্ট থেকে মুক্তি দিতে ব্যবহার করা উচিত নয়। আপনার সাথে সর্বদা একটি দ্রুত অভিনয় উদ্ধার ইনহেলার রাখুন। আপনার শরীরে পটাশিয়ামের মাত্রা এবং এই ওষুধের মাত্রা নিরীক্ষণ করতে আপনার ডাক্তার নিয়মিত রক্ত পরীক্ষা করতে পারেন। আপনার কিডনি, লিভার বা হৃদরোগ ধরার পড়লে বা আপনার ধূমপানের ইতিহাস থাকলে আপনার ডাক্তারকে জানান। আপনার ডোজ সামঞ্জস্য করা প্রয়োজন হতে পারে। আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার বন্ধ করবেন না, এমনকি যদি আপনি ভালো বোধ করেন। ইন্ডিকেশন: সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ব্রঙ্কিয়াল অ্যাজমা। অ্যাডাল্ট ডোজ: ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের, প্রচলিত ট্যাবলেট 400 মিলিগ্রাম দিনে 1 থেকে 3 বার। টেকসই রিলিজ ট্যাবলেট, দিনে একবার 400 মিলিগ্রাম টেকসই রিলিজ ট্যাবলেট। একক ডোজ, সন্ধ্যায় প্রশাসন নিশাচর লক্ষণগুলি হ্রাস করে এবং দিনের বেলা রোগীদের অভিযোগ মুক্ত রাখতে সহায়তা করে। যাই হোক, কিছু ক্ষেত্রে ক্লিনিক্যাল প্রতিক্রিয়ার ভিত্তিতে এবং রোগের তীব্রতা অনুসারে 400 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বার সুপারিশ করা হয়। 1200 মিলিগ্রাম ডে হিসাবে উচ্চ ডোজ, 400 মিলিগ্রাম দিনে 3 বার এছাড়াও নির্ধারিত হতে পারে। বয়স্ক, হৃদরোগ, হেপাটিক, রেনাল এবং গ্যাস্ট্রিক রোগ সহ খুব বয়স্ক রোগীদের ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ডোজ 200 মিলিগ্রাম ট্যাবলেট বিড টিআইডি সিরাপ বয়স্ক 10 মিলি প্রতিদিন 2 বা 3 বার কমানো যেতে পারে। চাইল্ড ডোজ ট্যাবলেট শিশুদের এর থেকে বড় 12 বছর 200 মিলিগ্রাম প্রতিদিন 2 বা 3 বার। সিরাপ শিশু এর থেকে বড় 12 বছর 10 মিলি প্রতিদিন 2 বা 3 বার। শিশু এর থেকে কম 12 বছর 6 মিলিগ্রাম কেজি ডোজ দিনে 2 বার। অসন্তোষজনক প্রতিক্রিয়ার ক্ষেত্রে এটি ডাক্তারের তত্ত্বাবধানে দিনে 2 বার 9 মিলিগ্রাম কেজি ডোজ পর্যন্ত বাড়ানো যেতে পারে। কন্ট্রাইন্ডিকেশন: ডক্সোফাইলাইন এবং এর উপাদানগুলির প্রতি অতিসংবেদনশীলতা দেখিয়েছেন এমন ব্যক্তিদের জন্য এটি নিষেধ। এটি তীব্র মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হাইপোটেনশন এবং স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞাযুক্ত। মোড অফ অ্যাকশন: ডক্সোফাইলাইন একটি থিওফাইলাইন ডেরিভেটিভ। একইভাবে এর কার্যপ্রণালী ফসফোরিস্টেরেজ ক্রিয়াকলাপকে বাধা দেওয়ার সাথে সম্পর্কিত, যার ফলে ব্রঙ্কোডাইলেটিং প্রভাব হয়। প্রিকশন: হাইপোক্সেমিয়া, হাইপারোথাইরয়েডিজম, লিভার ডিজিজ, রেনাল ডিজিজ, যাদের পেপটিক আলসারের ইতিহাস রয়েছে এবং বয়স্কদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করুন। প্রায়শই কনজেস্টিভ হার্ট ফেলিওর সিএইচএফ রোগীদের ডক্সোফাইলাইন বন্ধ করার পরে ড্রাগ সিরামের মাত্রা উল্লেখযোগ্যভাবে দীর্ঘায়িত হয়। বমি বমি ভাব, বমি, এপিগ্যাস্ট্রিক ব্যথা, সেফালালজিয়া, বিরক্তি, অনিদ্রা, টাকাইকার্ডিয়া, এক্সট্রাসিস্টোল, টেকিপোনিয়া এবং মাঝে মাঝে হাইপারগ্লাইসেমিয়া এবং অ্যালবুমিনুরিয়া হতে পারে। একটি সম্ভাব্য মৌখিক ওভারডোজ প্রতিষ্ঠা হলে রোগীর গুরুতর অ্যারিথমিয়া এবং খিঁচুনি হতে পারে। এই লক্ষণগুলি নেশার প্রথম লক্ষণ হতে পারে। প্রতিকূল প্রতিক্রিয়া চিকিৎসা থেকে প্রত্যাহারের কারণ হতে পারে। একটি কম ডোজ রিচ্যালেঞ্জ শুধুমাত্র একজন চিকিৎসকের পরামর্শের পরে শুরু হতে পারে। স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন। আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন। আরও স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন। আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইবও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন।